আজকে সন্ধ্যাবেলা করে আমরা এসেছি সুইমিং এ। ওদের জায়গায় একটু পানি বেশি, এদেশে একটু পানি কম। হচ্ছে এখনকার পরিবেশ। এই আপনি নিজে ঠিক মতো সাঁতার পারেন? আপনি ওরে নিয়ে যাচ্ছেন। আমি সাঁতার পারে ধরো, আমি দিচ্ছি দেখো। ঠিক মতো পারেন? বলেন কি অবস্থা, আজকে কেমন উপভোগ করছেন সুইমিং? আজকে পরিবেশ সুন্দর। আমার তো এত বড় গেঞ্জি দিয়েছে যে গেঞ্জিতে আমি বেরিয়ে যাচ্ছি। আজকে মিরপুরে পানি নাই, কিন্তু আজকে এখানে পানির কোনো সংকট নাই। একদম। এটা দেখে ভালো লাগতেছে। নিশান 2 দিন ধরে গোসল করে না, আজকে এজন্য ওকে সুইমিং পুলে আনা হয়েছে। কি কথা কি ঠিক? পানির অভাব, দেখুন তো পানির অভাব আছে কিনা। পানির অভাবে ছেলে গোসল করতে পারে না। জীবনে অনেক বাধা প্রতিবন্ধকতা আসবে, তাই বলে জীবন থেমে থাকবে না, জীবনকে চালিয়ে নিতে হবে, ঠিক আছে? তো লেটস সেলিব্রেট। সুইমিং পুলে আপনারা এরকম ভেজে বেড়াচ্ছেন কেন ভাই? আজকে শিখে করবেন নাকি? আরে নিচে সেই আছে তারও। সুইমিং পুলে এসে একজনের ছবি তোলার ঠেলায় একটা লোক, আমি বলি, আমি তোমার থেকে সুন্দর বলতে পারবো। বলেন। আপনি ক্যামেরা সামনে তার দিকে নিন। ওকে, ওই যে একটা লোক দেখতে পাচ্ছেন, এই লোকটা আছে আর্জেন্টিনার ফ্যান। এই আর্জেন্টিনা ওই যে ডুবে গেছে, দেখছেন ছবি তুলতে, ওই দেখেন ডুবে এই লোকটা প্রথমে আমরা সারা জীবন দেখে গিয়েছি মেয়েদের ছবি তুলতে তুলতে ছেলে মানুষ। এবার বউকে দেখো, এদের বউকে দেখো, এই বউটা 1 ঘন্টা ধরে ছবি তুলছে। ছবি তুলে এবার বলো, আমরা বাস্তবে কি দেখি? আমরা দেখি মেয়ে মানুষ যখন যায়, স্বামী ছবি তুলতে তুলতে পাগল হয়ে যায়, বা বয়ফ্রেন্ড ছবি দিয়ে মনে হয় 1 ঘন্টা ধরে ছবি দিতে গেছে। 1 ঘন্টা ধরে বউকে দিয়ে ছবি তোলালো। এরপরে নিশানে এরপরে সে ওই কোনায় গেল, কোনায় গিয়ে ডুবতেছে, উঠতেছে, আর একটা মগা পাইছে, ওই মগা দিয়ে 1/2 ঘন্টা ধরে ছবি তোলালো। ওরে আমি এসে আমার একজন টিম মেম্বারের সাথে কথা বলি, সেও বলে 1 ঘন্টা ধরে তার ছবি। এখানে যে টোটাল আমরা 2.5 ঘন্টা বা 3 ঘন্টা আছি। আমরা চিন্তা করছি ওর ফোনের স্টোরেজ কত। আপনার ছাত্ররা আপনি কি শিখাতে শিখেছেন? এদের এই দেখেন আজকে একদিন ছাত্র এই জন্য বেঁচে বেড়াচ্ছে না, ছাত্র কথা শিখে গেছে। তাও আবার ভাষা শিখাইছি আমি, ঠিক আছে? এইটা আমি শিখাইছি। এই যে কাজ করে তার দাম দেওয়া হয় না, দাম দেওয়া হয় না। আমার স্কুলে ভর্তি হয়েছে, সে একটু কোচিং করে, সে 1 ঘন্টা কোচিং করায়, খুব কোচিং করাই তো এই অবস্থা। আমার স্কুল তো বয় স্কুল। প্রথম কথা, ছাত্র হিসেবে সাঁতার শিখতেছে, কোচ আর সহকর্মীদের অবস্থায় আমরা ভয়তে আছি, ভাসতে চলে না যাই। ওই যে এখন ছবিগুলো রিভিউ করছে, কেমন হয়েছে। এই যে আবার ডাকছে কারে, আমরা ছাড়া আর পুলে কেউ নেই। এটা আমাদের আসলে পার্সোনাল পুল, তো আমি কত বিলিয়ন ডলার খরচ করেছেন এই পুলটি বানাতে? বেশি না, মাত্র $1 বিলিয়ন মতো এই পুরো বিল্ডিংটা। এই যে মাঝে মাঝে মেসি রোনালদোরাও আসে, তো ওই যে তাদের ছবি এখানে লাগানো হয়েছে। আবার ওই যে পাশে ওই যে মেসি রোনালদো ছবিটা কিন্তু আমি তুলে দিয়েছি। আর এই পাশে কিন্তু আমরা এই যে টিভি আছে, এখানে খেলা দেখানো হয়। ছবিটা দেখানো, ওই ছবিটা তো আমি তুলে দিচ্ছি। হ্যাঁ দেখাচ্ছি, এইখানে আমার দেখা যাচ্ছে না, এই যে এই ছবিটা আমি তুলে দিয়েছি। আচ্ছা, তারাও আসে মাঝে মাঝে ভাইয়ের পুলে আর কি একটু সুইমিং করতে। আজকেও আসার কথা ছিল, আজকে আসলে খেলা চলতেছে, তো পরে আমাকে রিকোয়েস্ট করলো যে ভাই আজকে না আসি। আচ্ছা, আজকে আসলে তো প্র্যাকটিস করতেছে আর আজকে একটা ফ্যান পাঠিয়ে দিয়েছে। ফ্যানের অবস্থা দেখে তো ফ্যান পাঠিয়েছে, ফ্যান ছবি তুলতে ফ্যানের সময় চলে গেছে। ঘুরে নি আপনারা, ধরো ঠিক আছে, ধরো। আপনার ছাত্রের এই অবস্থা কেন তাই বলেন? কথা
এই যে আমার ছাত্র প্রথম চাইছে একটা পায়ে একটা হাতে আরেকটা মাথায় দিয়ে দেন, আরেকটা মাথায় দিয়ে দেন। ওই তো, এটা হচ্ছে আবার শেষ হয় পাগল মগারা। তবে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে ওর মতো লোক একদিকটা ভালো, ও ছবি তুলেই টাকা উচুল করে ফেলছে, ঠিক আছে? মানে একটা টাকাও ও এই দলে যেতে দেবে না, ও ছবি তুলে। এই লোকের যদি কখনো ডিভোর্স হয় ছবি তোলার জন্য একটা divorce হয়। হতেও পারে, বলা যায় না। আর আর্জেন্টিনার ফ্যানরা এমন কেন আমি বুঝলাম না। বিয়ে করে বউদের ছবি তুলে আমার একটা ছবি তুলে দেন ভাই, আস্তে আস্তে। ছবি তুলে মানে আমি বাদের সময় এবার আপনি কি কিছু বলতে চান? শেষমেশ আমার কাছেও বলছে ভাই আমাকে একটা ছবি তুলে দেন, আমার কাছে ভাই আমি চলে যাচ্ছি। ধরো ইনশাল্লাহ। সুইমিং আজকের মতো শেষ। আজকের দিনটা অনেক ভালো ছিল, সব মিলিয়ে ভালো একটা অভিজ্ঞতা। সো গুড বাই।